আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই লাইফ, ফেসবুক পেজের লাইভ। এই অবেলায় লাইভে আসছি, আমি জানি না কয়জন মানুষ আসবো, তারপরেও চেষ্টা করবেন লাইভটা বেশি 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 শেয়ার দিতে, ঠিক আছে? তো সবাইরে থ্যাঙ্কস। আল্লাহ, মানুষ তো আহি না ভাই, লাইভটা বেশি শেয়ার দেন। আর নেটে প্রবলেম নাকি এটা আমি জানি না, আই থিঙ্ক নেটে একটু প্রবলেম, নয়তো বেসিক্যালি এত লেট করে আমার লাইভে মানুষজন আসে না। আর তারপরে দুপুরবেলা আর ফেসবুকে কয়জনই অ্যাক্টিভ থাকে, মেইনলি ফেসবুকের মানুষের ফোকাসই থাকে বিকালবেলা রাত্রেবেলা। তো যাই হোক, লাইভে আসার কারণ হইলো আমি কিন্তু খুব তাড়াতাড়ি রাজবাড়ি আসতেছি। খুব তাড়াতাড়ি বলতে এমন হতে পারে আমি কালকেও রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারি। অনেকদিন ধরে এই রাজবাড়ির থেকে অনেক ভাই ব্রাদার মেইল করতেছিল, দেন আমি রাজবাড়ির মানুষদের সাথে একটা প্রোগ্রামেও ছিলাম মুন্সিগঞ্জের, কি জানি জায়গাটার নাম, ওই জায়গাটায়। তো আগামীকালকে যাইতে পারি রাজবাড়ি। এখন আমি পুরোপুরি শিওর না, বাট যদি যাই তাহলে তো হবে, রাজবাড়ির মানুষের সাথে দেখা হবে। রাজবাড়িতে প্রথমবার যাব আমি। আর রাজবাড়িতে গেলে আমি এমন হইতে পারে কুষ্টিয়া যেতে পারি, কারণ কুষ্টিয়া জানেন, কুষ্টিয়াবাসীরা জানেন যে কুষ্টিয়াতে আমার এক ভাইও আছে, বড় ভাই, কাব্য কাব্য ভাই। তো কুষ্টিয়া যাইতে পারি, শিওর নাই, কুষ্টিয়ার কথাটা আমি এখন শিওর দিতেছি না। কারণ একটু রাজবাড়িতে প্রবলেম যদি হয় বা কোনো ঝামেলা হয় বা আমার যদি আবার ব্যাগ আসতে হয়, তাইলে একটা কথা আছে না। আচ্ছা, আহ, রাজশাহী আসবেন কবে আমি নিজেও জানি না, মহান আল্লাহ তালা জানে। ডেইলি ব্লগ আসে না কেন, আবারও কালকের থেকে আপনারা ডেইলি ব্লগ পাইবেন। তো রিল্যাক্সে থাকেন, প্যারা নেওয়া যাবে না কোনো কিছু নিয়ে, ঠিক আছে? আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কুমিল্লা আসেন, আল্লাহ বাঁচাই রাখলে আসবো কুমিল্লা। লাভ ফ্রম কুমিল্লা, থ্যাংক ইউ। ডেইলি ব্লগ আসে না কেন, খুব তাড়াতাড়ি আসবে ভাই। রাজশাহী আসবেন কবে? খুব তাড়াতাড়ি, যদি আল্লাহ তালা চায়। আচ্ছা, এখন কিছু কিছু কথা শেয়ার করি। এই কয়েকটা জেলা থেকে আমার খুব ভালো সাপোর্টিভ দেন মেইল করছে। আমি ওইসব জেলা সম্বন্ধে প্রশংসা না করলেই না, মোটামুটি এই জেলাগুলো সবাই চিনে। যেমন চট্টগ্রামের পোলাপান বাই জোস আমারে খুবই ভালোবাসে, আহ, মানে আমারে খুব সম্মানও করে, ভালোবাসে, ঠিক আছে? চট্টগ্রামের পোলাপান আমার পাশে অল টাইম থাকে। কুমিল্লার পোলাপান আমার পাশে অল টাইম থাকে, ঠিক আছে? দেন ব্রাহ্মণবাড়িয়া সম্বন্ধে আমি একটা ইন্টারেস্টিং জিনিস শোনাই। ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন যে কত জোস, মানে ব্রাহ্মণবাড়িয়ার সম্বন্ধে যে সবসময় আমরা মারামারি কাটাকাটি এইসব নিউজ শুনি, এইগুলা কিন্তু ঠিক না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন খুবই ভালো। আমার সাজেক যে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটা ভাই ব্রাদার পাইছি যারা আমার ভ্লগ বা ভিডিও দেখে। তো তাদের ভিতরে আমি ওই জায়গায় মানে বলতেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান মনে হয় একটু ডেয়ারিং থাকে। তো তাদের ভিতরে একজনের গায়ে লেগে গেছে যে ভাই আমার জেলার কথা সম্বন্ধে তুমি কটুক জানো। আমি কিন্তু অসম্মান করে কিছু করিনি, আমি just বলছি একটু ডেয়ারিং থাকে, মানে মারামারি টারামারি করে। পরে আমার বুঝাইলো যে না, আসলে এরকম কিছু না। দেন যেই পোলাটার লাগে আমার একটু তর্কাতর্কি লাগছিল, তার লগেই সবচেয়ে ভালো সম্পর্ক হয়ে যায়। এমনকি ও আমারে ব্রাহ্মণবাড়িয়াতে ওর বাসায় ইনভাইট করে। অ্যান্ড এত জোশ লাগে, ব্রাহ্মণবাড়িয়ার ভাই ব্রাদার গুলো এত ভালো, মানে বলার বাইরে। ওদের প্রশংসা আমার মুখে অল টাইম পাবেন। তো ব্রাহ্মণবাড়িয়ার সবাইরে আমার মন থেকে ভালোবাসা। ব্রাহ্মণবাড়িয়া তো ব্রাহ্মণবাড়িয়ারে অন্য, মানে প্রত্যেকটা জেলার জায়গায় ঠিকঠাক, মানে কোনো জেলার সাথে তুলনা করা ঠিক না। সব জেলার দিক দিয়ে বেস্ট, বাট কয়েকটা জেলা মানে সব সময় আমার লগে থাকে। কুমিল্লার মানুষ সব সময় আমার লগে থাকে। দেন অন্য যেসব জেলা বলেন, তারপরে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ। মূলত মুন্সিগঞ্জে আমি গেছিলাম ভাই, মুন্সিগঞ্জের ভাই ব্রাদার গুলো এত করা, মানে বলার বাইরে। দেন সিলেটের মানুষজন খুবই ভালো। আর গোপালগঞ্জের বিষয়, আমি আজকে এক ভাই ব্রাদারের বাসায় আসছি, যে আমার লাঞ্চ করার কথা। ওনার ওদের বাড়িও গোপালগঞ্জ। তো গোপালগঞ্জের মানুষের সম্বন্ধে আমি একটা কথা বলি। গোপালগঞ্জের মানুষ এত জোস। আমি গোপালগঞ্জ গেছিলাম, আমার একজন একটা মানে আমার জাস্ট ডাক দিছিল একটু রুডলি ভাবে, কয় রাগ, মানে এত চিন্তা গেছিল ওরা যে আপনার ডাক দিব কে একটু বাজে হবে, ঠিক আছে? তো যাই হোক, ভাই আপনার নিয়ে তো ট্রোল শুরু করছে, কেরার ট্রোল শুরু করছে। যে ট্রোল করতে চায় সে ট্রোল করবে।
ট্রোল করলে তো আমার কোনো সমস্যা নাই। ট্রোল যদি, আমার কথা শোনো, আমি যদি ট্রোল করার মতো কিছু করি মানুষ আমার নিয়ে ট্রোল করবো, ঠিক আছে? আমি যদি ট্রোল করার মতো কিছু না করি মানুষ আমার নিয়ে ট্রোল করবো না। এখন শোনো একটা কথা কি, প্রতিবাদ করলে যদি কেউ আমার নিয়ে ট্রোল করে তাইলে ট্রোল করুক, ঠিক আছে? আর সব সব সবাই ইগনোর করো সব কথা, ঠিক আছে? সবাই সব কথা ইগনোর করো, কারণ এই টাইমে অনেক কথা হবে। কিসের জন্য হবে জানেন? কজ দেন আমি সবসময় কইছি যে আমার প্রত্যেকটা কন্টেন্ট বিনোদনের জন্য থাকে, আমার কন্টেন্টগুলো কেউ সিরিয়াসলি নেবেন না। তারপরেও যারা পার্সোনালি নিতে চায়, কিছু মানুষের পার্সোনালি লাগে, হ্যাঁ, আবার কিছু মানুষ পার্সোনালি টাইনা নেয়। কিসের জন্য টাইনা নেয়? এটা একটা ট্রেন্ডিং টপিক, এটা যদি নিজের গায়ে টাইনা নেওয়া যায়, নিজে একটু ট্রেনিংয়ে থাকা যায়, তো আমি ট্রেন্ডের সাথে দৌড়াই না। আর আপাতত আপনারা এইটুক শিওর থাকেন যে টিকটক নিয়ে আমি সামনে কোনো ভিডিও দিতেছি না। রিসেন্টলি আমার কয়েকটা নিজস্ব কন্টেন্ট আছে, আমি আবারও বলছি যে টিকটক নিয়ে ওইটা আমার শেষ কন্টেন্ট ছিল। আমার নিজস্ব কিছু কন্টেন্ট আছে, ওই কন্টেন্টটাই আমি দু একটা ভিডিও করবো, যেমন আমার সামনের কন্টেন্ট ডেঞ্জারাস যে চিটার হইতে পারে। আর আপাতত আমি যদি আবারও এইসব নিয়ে কন্টেন্ট দেই, কিছু বলে মানে একটু লাভ হইব, আবারও আমার নিয়ে কথা কইতে পারবো। তো আমি চাই না কেউ আমার নিয়ে এত কথা কোক, বা আমি কিন্তু কোনো রিপিট খেলতেছি না, ঠিক আছে? আমি বলি আমি ইউটিউবে ভিডিও দিছি, ইউটিউবে ভিডিও দেওয়া পর্যন্ত আমার কাহিনী শেষ। আমি কিন্তু টিকটকে যে বা অন্য কোথাও যে ফেসবুকে যে নাচানাচি করি নাই। আমি এক ভিডিও দিছি, ওই ভিডিও দিয়ে সবকিছু শেষ, ঠিক আছে? তারপর থেকে আমি আর কোনো মাতামাতি বা নাচানাচি করিনি, কারণ আমার আর কোনো কিছু মানে আমি আমার কন্টেন্ট দিছি, আমার কন্টেন্ট পর্যন্ত শেষ। বাট এটা নিয়ে আর যদি কথা হয় তাহলে যারা বলার তারাই কথা বলুক, আমি এর মাঝখানে কখনোই ঢুকবো না, ঠিক আছে? আর আমি সবাইকে সম্মান করি। দয়া করে কেউ যদি আমার একটা গালি দেয়, আপনি চেষ্টা করবেন তার থেকে বিরত থাকতে। আপনি তার একটা গালি দিলে আপনিও তো তার মধ্যে হয়ে গেলেন, তো আপনি তারে নিয়ে কোনো কথা বললেন না। যদি কেউ আমারে গালি দেয়, আমার গালি দেওয়া পর্যন্ত থাক, দরকার পড়লে আপনিও তার লগে তাল মিলাই যে ভাই আপনি ঠিক কইছেন, এটা কইেন, ঠিক আছে? কিন্তু কখনোই মানে কেউ যদি আমারে গালি দিল, আপনিও তারা গালি দিতেছেন, তাহলে তার ভিতরে আপনার ভিতরে তফাৎ থাকলো কি? দয়া কইরা এটা করবেন না। আর যার যেটা ভাল লাগে সে সেটা বলুক। আর ট্রোল এটা কিছু না, দেন ট্রোল কোনটা কইতে আপনারা বুঝেন না। ট্রোল বলে এটারে যে একটা ভুল কইরা যেটারে মানে ট্রোল হয়, ঠিক আছে? আমি তো প্রতিবাদ করে ট্রোল হইছি। যদি প্রতিবাদ করে ট্রোল হই তাহলে ট্রোল হওয়াটাই ঠিক আছে। আমার মনে হয় যে এটা মেইন কথা কি, আমি কিছু কন্টেন্টের বিরুদ্ধে ছিলাম। কন্টেন্টের বিরুদ্ধে বলতে যেই সব জিনিস আসলে বর্তমানে মানে পরিস্থিতিটা যে নষ্ট করছে, লাইক অনেক কিছু। এটা যেমন এখন আমি আপনার বলি, ভাই আপনার অতীত নিয়ে কথা কই, আমার অতীত নিয়ে কথা কই, সমস্যা নাই, আমার অতীত তো খারাপ না। আর শুনেন আমি বলি, আমারে নিয়ে হাজারটা কথা বলুক, বাট আমার ফ্যামিলিরে বা অন্য কিছুরে কখনো মানে আমার ফ্যামিলি পার্সোনালে যাওয়া যাবো না, ঠিক আছে? পার্সোনালি যাওয়া যাবো না, কারণ পার্সোনাল কাউরে হিট করা আমি নিজেও বেটার মনে করি না। ফ্যামিলিরে নিয়ে কখনো কথাবার্তা বলা যাবো না, কারণ ফ্যামিলিরে নিয়ে যদি কথাবার্তা কেউ বলে, সে আসলে আমার মনে হয় না কোনো মানে ভালো মন মানসিকতার মানুষ। তো আমি শুধুমাত্র মানুষের কন্টেন্ট নিয়ে কথা বলছি, আর আমি সবাইরে নিয়ে কথা কই নেই। আমি নিজেও টিকটক করি, তো সবাইরে নিয়ে কথা কইলে ওই জায়গায় আমার নিয়েও কথা কয়। মেইনলি আমি সবাইরে নিয়ে কথা কই নেই। আমি কথা কইছি শুধুমাত্র মানে বেসিক্যালি যারা এই ধরনের কাজকর্ম করে তাদের নিয়ে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আমি শেয়ার করি, ঠিক আছে? দেখেন, আমি যদি এখন ডাক দেই এই মনির, রিয়াদ কি সারা দিব? রিয়াদ সারা দিব না, মনির সারা দিব। আমি যদি ডাক দিই এই রিয়াদ,
তাইলে কি রিয়াজ সারা দিব না? রিয়াজ সারা দিব না, মনির তাইলে মনির সারা দিব না, কিন্তু রিয়াজ সারা দিব। তো আমি কইলাম খারাপ কন্টেন্টের বিরুদ্ধে যারা সারা দিতেছে তারা কেন সারা দিতেছে? তারাই কি ওই ধরনের কাজকর্ম করে? হইতে পারে করে, তাই সারা দিছে। আর যদি তারা না করে তাহলে তারা সারা দিব কে? দেখ, ওটা কোনো কথা না। আমি আমার মতো আছি। আমি আগেও যেমনি ছিলাম, এখনো এমনি আছি, ভবিষ্যতেও এমনি থাকবো। আর পাবলিক আছে। আচ্ছা, একজন লিখছে, একজন ক্যান্সারের রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন, অপারেশনের জন্য 6.5 লক্ষ টাকার দরকার, এত টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, তাদের ছেলেটাকে বাঁচাতে চায়, নিজের জন্য না হলেও নিজের মা এবং ছোট বোনের জন্য বাঁচতে চায়, আপনারা যতটুকু পারেন সাহায্য করেন, 10 টাকা 20 টাকা 1000 টাকা দেওয়া পর্যন্ত নগদ নাম্বার আর বিকাশ নাম্বার দিয়ে দিছে। এখন আমি জানি না এটা সত্যতা কতটুকু, ঠিক আছে? তো সত্যতা না জানি না, আমি কিছু বলতে পারি না। যে তো উপরওয়ালা উত্তম পরিকল্পনাকারী, উপরওয়ালা নেক্সটে আমাদের জন্য যা রাখছে তাই হবে। আমরা উপরওয়ালার মানে আল্লাহ তালার নির্দেশে চলি। সবাইরে জ্ঞানী বানাইছে, সবাইরে জ্ঞান দিছে। দেখেন, আপনাকে করে কেউ ভুলভাল বুঝাইলে আপনারা ভুলভাল বুঝেন না। বর্তমানে অনলাইনটা চলতেছে ধান্দার উপরে। আমি কিন্তু সবসময় বলি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু বলি না যে এমনিতেই সাবস্ক্রাইব করেন। আপনার প্রতি মাসে ইউটিউব মেইন চ্যানেলে 1,86,000 সাবস্ক্রাইবার বাড়তেছে, সবই ভালোবাসা জনগণের। আপনারা আমার এত ভালোবাসেন, এটা বইলা বোঝানো যাব না। দেখেন, আমি চাইছিলাম মানে আপনাদেরকে যেভাবে বোকা বানানো হয় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, এইটার বিপক্ষে থাকতে, বাট আপনারা বুঝলেন না। আপনারা চানই বোকা হইতে, মানুষ আপনারা ভুলভাল বুঝায়, এটা নিয়ে সবসময় থাকেন। যাক, আমি ওমর আর নেক্সটে ভুলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো না, করতে যাবো না। এমন না যে আমি ভয় পেয়েছি, দেখেন আমার ভয় বলতে কিচ্ছু নাই। মেইনলি মানে আমি যাদের জন্য লড়াই করলাম তারাই যদি আমার ভুল বুঝে, তাহলে লড়াই করে লাভ কি? বুঝেন নাই? আচ্ছা, একজনে লিখতেছে হলো ওসমান গনি নামের একজন লিখতেছে ফেনি 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 ফেনি। আচ্ছা, আমার মনে ফেনি যাওয়ার জন্য ইনভাইট করতেছে। ইনশাল্লাহ আমি ফেনি যাব। ওমর ভাই, তোমার নিয়ে যে মাঝে মন্তব্য করে তার কিছুদিন পরে আইডি বানাবে না, এইটা কখনোই করা যাবে না। দেন, আপনার যদি কারো কন্টেন্ট খারাপ লাগে তাইলে রিপোর্ট মারবেন। আমার নিয়ে বাজে মন্তব্য করলে রিপোর্ট মারবেন, এটা কখনোই করা যাবে না। কেন? আমার নিয়ে যার যে মন্তব্য মন থেকে আসে সে বলতে পারে, কিন্তু ফ্যামিলিতে হিট করা যাবে না। ফ্যামিলি কোনো ইস্যুতে হিট করা যাবে না। কারণ ফ্যামিলি ইস্যুতে যদি আমি কাউরে হিট করে থাকি তাহলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আপনারা যদি কারো হিট করে থাকেন, আমি কারো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। অ্যান্ড অলরেডি ফ্যামিলিতে হিট করতে দেখে আমি অলরেডি একটা স্টেপ নিছিও। যাই হোক, জীবন চলে যাবে কিন্তু ওমর ভাইয়ের প্রতি ভালোবাসা কমবে না। থ্যাংক ইউ। মন থেকে ভালোবাসা নেবেন, আমার মন থেকে ভালোবাসা নেবেন। দয়া করে আমারে যদি কেউ খারাপ কথা বলে, আপনারা তার খারাপ কথা বলেন না, আপনারা তার দরকার বলে পাশে দাঁড়ায়েন। কারণ আমারে খারাপ কথা কইলে আপনি তারে খারাপ কথা কইলেন, এতে কোনো লাভ হইল না। এতে কি হলো? আর খারাপটারে আমরা প্রশ্রয় দিলাম। ভাই এগুলা বাদ দেন, এটাই বাংলাদেশ। এখানে কেউ কারো এখানে কেউ বড় হইতে চাইলে তাকে নিচে নামাতে চাইবো। ভাই ওদের কথায় কান দিয়ে লাভ নেই, আপনি আপনার মতো আগে। আমি কারোর কথা কান দিই না। এই যে একটা কথা বলি, আমি একটা কথা বলি, আমি যদি রিপ্লাই দেই সবাই চাই জানে আমি রিপ্লাইটা দিই, কিন্তু আমি তো আর কোনো রিপ্লাই দিব না। আমি আমার রিপ্লাইয়ের কাহিনী, কারণ আমি রিপ্লাই দিমু কেন? দেখেন, টিকটকে নাকি এটা নিয়ে তোলপাড় হয়ে যেতেছে। আমি একেবারে পার্সোনাল ওপিনিয়ন দেই। আমি লাস্ট 3 দিন বা 4 দিন 5 দিন যেটা বলেন, আমি টিকটকে ঢুকিই নাই, শুধুমাত্র ভিডিও আপলোড দেওয়া ছাড়া।
আমি টিকটকে ঢুকিয়ে নেই শুধুমাত্র ভিডিও আপলোড দেওয়া ছাড়া, ঠিক আছে? আমি টিকটকে ঢুকিয়ে নেই। ভাই আপনি নাকি কন্টেন্ট কপি করতে দেখেন, কেউ যদি আমার বিষয়ে কোনো ইলিগেন্ট দেয়, আমার মনে হয় তার একটু জাইনা শুনে ইলিগেন্ট দেওয়া উচিত। আমি ফানি ভিডিও বানাই, আরো 100 জন ফানি ভিডিও বানাইতে পারে। সে একটা কন্টেন্ট, একটা নামে একটা কন্টেন্ট বানাইলো, আমি পরবর্তীতে ওই নামের আর একটা কন্টেন্ট বানাইলে আমি কারো কন্টেন্ট কপি করবো এরকম কিছু না। দেন টিচার নিয়ে আমার ভিডিও সবচেয়ে হিট। এখন আমার কোনো ভিডিওর কোনো স্ক্রিপ্ট কোনো জায়গায় কিন্তু কেউ করতে পারে। আচ্ছা, যদি কেউ আমার বিষয়ে ইলিগেন্ট দিয়া খুশি হয় তাহলে তারে খুশি করা আমার দায়িত্ব, ঠিক আছে? বাট আমি অনেক হার্ড ওয়ার্ক করছি, আমি আমার কন্টেন্ট নিয়ে অনেক টাইম দিছি, ঠিক আছে? দেখ, এনে যদি আমি একটা কথা কই, আপনারা যে এটা টিকটকে লাগাই দিবেন, মানছি কই বাবার আমি রিপ্লাই দিছি। আমি রিপ্লাই দিই না দাদা, আমি রিপ্লাই দিই না। আমি শুধু লাইভে আসছি, আমি রাজবাড়ি আসতেছি এটা জানানোর জন্য। আমি কিন্তু রাজবাড়ি আসতেছি, এমন হইতে পারে আমি কালকে রওনা দিব, ঠিক আছে? রাজবাড়ির উদ্দেশ্যে, রাজবাড়ির ভাই ব্রাদারে অলরেডি জানানো শেষ, কালকে রাজবাড়িতে রওনা দিব, ঠিক আছে? তো বগুড়া থেকে বগুড়ার একটা কথা বলি, বগুড়া থেকে আমার একটা সাবস্ক্রাইব আসছিল দই নিয়ে আমার জন্য, বাট আমি এলাকায় ছিলাম না, আমার মনির ওদেরকে দিয়ে গেছে। তো থ্যাংক ইউ বগুড়া থেকে যেই আসছো, মন থেকে ভালোবাসা নিও। আর দেখেন, যারা আমার বিরুদ্ধে গেছে এই টাইমে, বা অনেকে শুধুমাত্র এই জন্য আমার নামে খারাপ কমেন্ট করতেছে, কারণ তাদের কমেন্টে লাইক কমেন্ট বেশি পড়ে, ঠিক আছে? তা আমি বলি, এই টাইমে যারা আমার লগে আছে, যারা বুঝে, যাদের জ্ঞান আছে, যারা শিক্ষিত, যে আমি আসলে কন্টেন্টটা কেন বানাইছি, তারা দেখেন আমার পক্ষেই কথা কইতেছে। আর যারা বুঝে না তারা জনগণের ভুলভাল বুঝাইতেছে। আচ্ছা, যে ভুলভাল আমরা না করি, তারা যদি ভুলভাল বুঝে তাদের উপকারিত হয় তাহলে আর কি। তো ভালোবাসা নিবেন সবাই, যারা আমার এই টাইমে আমার বুঝতেছেন বা তারাই এলো প্রকৃত আমার অডিয়েন্স। আর আমি আবারও বলছি যে আমার সময় সবসময় খারাপ থাকে, আমি সবসময় খারাপ সময়ের সাথে হাত মিলাই। যদি কয় যে এটা আমার খারাপ সময় চলতেছে, কেন খারাপ সময় চলবো? কোনো খারাপ সময় চলতেছে না, এইটাই তো আমার সবচেয়ে পারফেক্ট সময়। ভাই আমার সব দিক দিয়ে আমি ঠিকঠাক আছি। আমার এই যে ফেসবুক পেজের লাইভে দেখেন 700-800 করে ভিউ হইলে, আমার পেজে ফলোয়ার করে 14,000 ফলোয়ারের ভিতরে 700 লোক মানুষ দেখতেছে, দেন কত অ্যাক্টিভ অডিয়েন্স। ভাই ঝিনাইদহ জেলায় আসেন, ঝিনাইদহ যাবো ইনশাল্লাহ, আল্লাহ তালা যদি সহায় হয় আমি ঝিনাইদহ খুব তাড়াতাড়ি যাবো। ঝিনাইদহ থেকে আমার ইনভিটেশন ছিল, আমার অনেকগুলো মেল করা হয়েছিল, দেন আমার রাজবাড়ি থেকে মেল করছে, রাজবাড়ির আমার ভাই ব্রাদার আসছে দেখে আমি রাজবাড়ি যাইতেছি, কিন্তু ঝিনাইদহ যাবো ইনশাল্লাহ। ঝিনাইদহ মানুষ চিন্তা করেন না, আসবো। আর আরেকটা জিনিস, সমালোচনার বিষয়ে আমি একটা জিনিস ক্লিয়ার করি, সমালোচনা করা কারে কয় এইটা অনেকে বুঝেন না। কারো ভুল ধরাই দিলে সমালোচনা বলে না, সমালোচনা বলে যে আপনি কারো বিরুদ্ধে, কারো নামে, কারো কাছে করতেছেন, এটার সমালোচনা বলে। তো আমার প্রতিবাদটা যদি আপনাদের সমালোচনা মনে হয় তাহলে আমি আর প্রতিবাদ করবো না, আমি আবারও আমার মতো কন্টেন্ট চালাই যাবো। আমি জানি যে আমার অডিয়েন্স আমারে সাবস্ক্রাইব বা ফলো করে যে প্ল্যাটফর্মে করুক, সেটা টিকটকে হোক, ইনস্টাগ্রামে হোক, ইউটিউবে হোক, শুধুমাত্র আমার কন্টেন্টের জন্য, না অন্য কিছুর জন্য। তো দোয়া রাখবেন, আমি আসি। আর কিছু কিছু মানুষের নাম মুখে নেই, তারা অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছে। এমডি সৌরভ যশোর জেলা থেকে কমেন্ট করতেছে, জেএফ অর্ণব টাঙ্গাইলে আসো ভাই, এটা কমেন্ট করতেছে। আর যে শাহাদাত রাজশাহী আসেন প্লিজ 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 প্লিজ, ইনশাল্লাহ যাবো। মানিকগঞ্জ নিয়ে কিছু বলেন, মানিকগঞ্জ জোস একটা জায়গা, এটা নিয়ে বলার কিছু নাই। ভৈরব আসেন কমেন্ট করছিল আশরাফুল ইসলাম। প্রিন্স আরাফাত কমেন্ট করছে ভাই বগুড়া আসবেন কবে ভাই, বগুড়া আসবেন কবে ভাই, বগুড়া আসবেন কবে ভাই। আচ্ছা, এমনি তামিম হোসেন কমেন্ট করছে ওমর ভাই মানে ব্র্যান্ড, এই কথাটা আর করেন না দাদা। দেখেন এই জিনিসটা নিয়ে একটা কথা উঠছে, আমি নাকি নিজেরে ব্র্যান্ড তৈরি করছি। দেখেন আমার ভিডিও থেকে অনেক আগের থেকে কমেন্ট দিত ব্র্যান্ড 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 ব্র্যান্ড। এখন মনির একদিন কইলো যে বন্ধু একটা ভিডিও বানাবো, ভিডিওটা আমি ছাড়বো না,
বা এমনি ছাড়মু শয়তানি কইরা ভিডিওতে কইছে কি যে এটা সেটা আমার মানে ডায়লগ হইব আমি নিজে একটা ব্র্যান্ড এটা মানে এটা আমি শয়তানি কইরা আমি ডায়লগ দিই এটা কিন্তু আমার আইডিতে ছাড়া না মনির কি করছে এটা ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার লগে লগে ভিডিওটা কিন্তু ভাইরাল হইয়া এখন ওই টাইমে মানে মনির টিকটক আইডি ছিল ছোট মনির কইছে যে বন্ধু আমি এই ভিডিও ডিলিট করো না বাট আমি ওর বারবার কইছি ডিলিট করে দে তো একটা টাইমে নিয়ে এটা তুলে ধরছে অন্য কিছু পাই না দেখা এটা আমার কন্টেন্ট না আমার একজনে বলছে তাই আমি বলছি যে আমি অর্ডিনারি একটা পার্সন ভাই ডাইল আলু ভর্তা খেয়ে বাইচে আছি তো যাই হোক প্রত্যেকটা জেলার জায়গায় বেস্ট নাফিউল ইসলাম কমেন্ট করছে ওমর ভাই রাজশাহীতে আসবেন প্লিজ ইনশাল্লাহ এলেক্স রানা কমেন্ট করছে বগুড়া আসবেন কবে ভাই বগুড়া আসবেন কবে আসমু ভাই তো দয়া কইরা আমার কমেন্ট সেকশনে ব্র্যান্ড কমেন্ট বাদ দিয়া অর্ডিনারি ওমর কমেন্ট করেন তাও ভালো লাগে ভাই সাধারণ ওমর আরেকটা জিনিস বলি আমার কিন্তু ভিসা হিসাব করছে ইন্ডিয়ার মানে এই যে আমার পাসপোর্ট ভিসা কিন্তু আমি পেয়ে গেছি ইন্ডিয়া আসতেছি গাইস ইন্ডিয়া থেকে কে কে আছেন একটু কমেন্ট করেন আমি খুব তাড়াতাড়ি ইন্ডিয়া আসতেছি এটা আমার পাসপোর্ট হয়ে গেছে ফাইনালি গাইস এত খুশি লাগতেছে আচ্ছা আমি আমার ইন্ডিয়ার আসামে অনেক পার্সন আমার ভিডিও দেখে তো ইন্ডিয়া আসামে যদি আমি আসি আমার কি আগের থেকে অ্যানাউন্স করে মিট আপ দিয়ে আসা উচিত যাও 10-20 জন যাই হোক তারা তো দেখা করতে পারবো আমার লাগে অনেকদিন ধরে আমার দিকে ইনস্টাগ্রামে মেসেজ দেয় তো চেষ্টা করবো জানানোর তো আজকের লাইভ অনেকক্ষণ করলাম ভাই কারোর কথায় কান দিয়ে না ভাই আমি এমনি তো কারোর কথায় কান দিই না আমি ওই আমার মতো চলাচল করি সবসময় কারো কথা কান দিয়ে কারোর লগে ঝগড়া করার ইচ্ছা আমার নেই তাইলে আমি এই নিয়ে গুতাগুতি করে মেলা ভিউ নিতে পারতাম আমি গুতাগুতির মাঝখানে নাই আমি আমার ইন্ডিয়ার ভিসা পেয়ে গেছি আমি এই যে ইন্ডিয়ার বিষয় এই যে ইন্ডিয়ার ভাষা দেখা যায় দেখাও না ওকে আর সবসময় চেষ্টা করবেন সবার পাশে থাকার আমি এই লাইভ শেষ করার লগে লগে আমি একটা রিলস আপলোড দিব আমার মনে হয় রিলসটা করা আমার অত্যন্ত প্রয়োজনীয় রিলসটা হইলো মানুষের পাশে দাঁড়ানো নিয়ে একটা রিলস আমি আজকে একটা ঘটনা দেখা এটাই করলাম যাই হোক জীবন চলে যাবে তোমার প্রতি ভালোবাসা কমবে না ওমর ভাই থ্যাংক ইউ ভাইজান প্রাণপ্রিয় ভাইজান আপনি আমার থ্যাংক ইউ এমডিসি আহমেদ কমেন্ট করছে এটা অনেকেই কমেন্ট করে এই কমেন্টটা থ্যাংক ইউ লাভ ইউ ওকে শেখ শুভ কমেন্ট করছে ভাই একটা কথা বলি যদি আপনার 1000 ফ্যান থাকে তার মধ্যে আমি একজন আপনার যদি একটা ফ্যান থাকে সেটাও আমি আর যদি কোনো ফ্যান না থাকে তাহলে ভাববেন আমি মারা গেছি কলিজার ভিত্তে মেরে দিচ্ছেন শেখ শুভ যাই হোক এখন গাইস আজকে লাইভটা আমার এই জায়গায় করতে দেবো কুমিল্লা কি করছে আসবে কুমিল্লা আপু চিন্তা করেন না কুমিল্লা আসবো আমি চিন্তা করেন না আপনি কুমিল্লার মানুষজন এত জোস কুমিল্লার মানুষজন অনেক জোস আসলে আমি যে জায়গায় গেছি সব জায়গার মানুষ অনেক জোস আর খুলনাও যাবো খুব তাড়াতাড়ি এইবার খুলনা যাওয়ার আগে আমি জানাই যাবো খুলনা গেলে দেখা করতে পারবেন আমার লাগে ঠিক আছে তো গাইস দ্যাটস ইট আজকে লাইফটা আমি এই জায়গায় করতেছি দ্যাটস ইট সরি মুখ ফুসটা বাইরে গেছে দ্যাটস ইট স্টিল দেন গাইস স্টে সেভ রাইট সেভ দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ